চলছে চলবে আমাদের আন্দোলন, চলছে চলবে আমাদের সংগ্রাম, চলছে চলবে পাবলিকের সংগ্রাম, চলছে চলবে বেঙ্গমের সম্ভার, চলছে চলবে আন্দোলন চলছে চলবে। চলছে চলবে। প্রিয় দর্শক, আজ এমনই একটি খবর তুলে ধরছি যেখানে 3,72,40,000 টাকার দুর্নীতির খবর। এটাকে আপনারা দুর্নীতি বলবেন না সাধুনীতি বলবেন নাকি কাউরো নাটকবাজি বলবেন, কোনটা বলবেন সেটা আপনাদের ব্যাপার। খবর আমাদের, বিচার আপনাদের। দেখুন, সত্যের সন্ধানে আপনাদের কাছে আমাদের নিবেদন, প্রথম ভিডিওটি দেখুন। শুক্রবার 21 জন বেনিয়াগ্রাম পঞ্চায়েতের সদস্যরা প্রধানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে বেনিয়াগ্রাম পঞ্চায়েত অফিসের সামনে ধর্ণা আন্দোলন করে পঞ্চায়েত অফিস বন্ধ করে দেন। কেন বন্ধ করেছেন দেখুন, এখানে পঞ্চায়েতের সদস্যরা কি অভিযোগ করছেন। আপনাদের যে বিক্ষোভ করছেন পঞ্চায়েতের সামনে, মূলত কেন আজকের আপনাদের এই বিক্ষোভ? কথাটা হচ্ছে, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বন্যা দুর্গত লোকদের জন্য যে আর্থিক সহায়তা, যে টাকাটা, সেটা বেনিয়াগ্রাম পঞ্চায়েতের প্রধান স্বচ্ছভাবে মেম্বাররাকে না জানিয়ে ও দুর্নীতি, মানে ও নিজের বাবা, মানে ভাই বোন, মামা মামি, এইসব লোকজনদের নাম দিয়ে ও আধুয়া গ্রামের নিজস্ব প্রায় 50 জন লোকের নাম দিয়ে ও নিজের একটা লিস্ট তৈরি করে ও জমা করে সেই টাকাটাকে আত্মসাৎ করার চেষ্টা করছে। আমরা যারা মেম্বারগণ আছি, প্রত্যেক পার্টির মেম্বার রয়েছে আমরা এখানে, আমরা কোনো মেম্বার জানি না, আমরাকে না জানিয়ে ও নিজে লিস্ট তৈরি করে এই টাকাটা আত্মসাৎ করার চেষ্টা করছে। তারই প্রতিবাদে আমরা সব মেম্বার এখানে আন্দোলনে আমরা এসছি। কত টাকা সরকার থেকে দিয়ে হচ্ছে? প্রত্যেক পরিবার 70,000 টাকা করে দেওয়া হবে। 153 জনের লিস্ট যে তৈরি করা হয়েছে, সেই 153 জনের ভিতরে টোটালটাই প্রধানেরই লোকজন রয়েছে। তাদের কি বাড়িঘর পড়েনি? না, কোনো বাড়িঘর পড়েনি, কোথাও আধুয়া গ্রামে কোনো জায়গায় বন্যা আসেনি। যেখানে প্রকৃত বন্যা হয়েছে সেইখানকার গরিব লোকজন যেন পায়, সেটাই আমাদের চাওয়া পাওয়া। তারই জন্য আজকে এই প্রতিবাদ হচ্ছে। আপনারা প্রশাসনকে জানিয়েছিলেন? আমরা প্রশাসনকে জানাতে পারিনি, কারণ হচ্ছে আমরা কালকে সন্ধ্যায় এই লিস্টটা পেয়েছি। পাওয়ার পরে আমরা আজকে প্রধান সাহেবকে এখানে আমরা ধরার জন্য এসেছি। এখনও উনি পঞ্চায়েতে এসে উপস্থিত হয়নি। কোথায় বিক্ষোভ দেখাচ্ছেন? আমরা বেনিয়াগ্রাম পঞ্চায়েতে গেটের সামনে আমরা বিক্ষোভ দেখাচ্ছি। কাদের উদ্যোগে বিক্ষোভটা? বিক্ষোভ প্রধানের বিরুদ্ধে। কাদের উদ্যোগে? আমাদের সব মেম্বারের উদ্যোগে এই বিক্ষোভটা হচ্ছে। কি চাইছেন আপনারা? আমরা চাইছি এই যে লিস্ট প্রধান দিয়েছে, সেই লিস্টটা অবিলম্বে বাতিল করা হোক, এটাই আমাদের অভিযোগ আছে। যদি সঠিক সুরাহা না হয়, সঠিক সুরাহা না হলে পঞ্চায়েত আমরা অচল করে দেবো। এইভাবে আমরা বিক্ষোভে আমরা অনশনে বসে থাকবো, আমরা এখান থেকে উঠবো না। যতক্ষণ না এই লিস্টটা বাতিল করা হচ্ছে ততক্ষণ আমরা এইখানটাই আমরা বসে থাকবো। প্রধানকে কল করেছিলেন? না, প্রধানকে আমরা কল করিনি। প্রধান আসবে? আসার তো কথা। আজকে পঞ্চায়েত অফিস খোলা আছে, অনেক লোক এখানে এসছে, তার সিগনেচারের প্রয়োজন, অনেকেই ভুক্তভোগী হয়ে বসে আছে। কি নাম আপনার? মোহাম্মদ রফিক, বেনিয়াগ্রাম পঞ্চায়েতের মেম্বার। বেনিয়াগ্রাম পঞ্চায়েতের বিক্ষোভ দেখাচ্ছেন। আজকে আমাদের বেনিয়াগ্রাম পঞ্চায়েতের সকল মেম্বার একত্রিত হয়ে আজকে আমাদের এই উদ্যোগ, এই বিক্ষোভ। মমতা ব্যানার্জি যেটা আমাদের ঘোষণা করেছেন, বন্যা দুর্গত পরিবারদের জন্য যেটা 70,000 টাকা উনি দেওয়ার কথা বলেছেন, সেখানে আমাদের বেনিয়াগ্রাম পঞ্চায়েতের প্রধান নিজের ফ্যামিলির, পুরো পরিবারের মোটামুটি 50 জনের নাম দিয়ে পুরো টাকাটাকে আত্মসাৎ করার প্রোগ্রাম করে নিয়েছেন আর কি। ওর বাড়ির 50 জনের নাম দিয়েছে। এই জন্যই আজকে আমাদের এই বিক্ষোভ। ওর বাবা, ওর মা, ওর দাদা, ওর ভাই বোন, দিদি, শ্বশুর বাড়ির প্রত্যেকটা লোকেরই এই লিস্টে নাম আছে। তাদের কি বন্যায় বাড়িঘর পড়েনি? কারণ হচ্ছে বেনিয়াগ্রাম পঞ্চায়েতের মধ্যে একমাত্র একটাই গ্রাম, সেটা হচ্ছে হোসেনপুর, যেটা বন্যাতে ক্ষতিগ্রস্ত হয়েছে। তাছাড়া কোনো আধুয়া, আছুয়া, বেনিয়াগ্রামে অন্য কোনো গ্রাম কোনো ক্ষতিগ্রস্ত হয়নি। ঠিক আছে, সেখানে আধুয়াতে 50টা বাড়ির নাম আসে কি করে?
টোটালটাই উনি নিজের প্রকল্প করে একজন সেক্রেটারির সাহায্যে চুরি করে রেজুলেশন করে এই বিলটাকে পাস করিয়েছেন। আপনি যে বাবা মা বললেন, কার বাবা মা? এটা হচ্ছে আমাদের বেনিগ্রাম পঞ্চায়েতের প্রধান এমডি জাকির হোসেনের বাবার নাম, ভাইয়ের নাম, সালার নাম, দাদার নাম, দিদির নাম, ভাইয়ের বউয়ের নাম লিস্টে রয়েছে, পুরো লিস্টে নাম আছে, লিস্ট ওয়াইজ পুরো নাম আছে। আমি আপনাকে বলে দিচ্ছি এখানে যেটা লিস্ট, সিরিয়াল নাম্বারটা বলে দেন। আপনারা কখন জানতে পারলেন? আমরা গতকালকে সন্ধ্যাবেলা জানতে পেরেছি। জানার পরে আমরা এখনো লিখিতভাবে আমরা প্রশাসনকে জানাতে পারিনি, যদিও বা আমরা আজকে সব কিছু রেডি করে দিয়েছি। আজকে আমরা এখন বিডিও সাহেবের কাছে যাবো, লিখিত কমপ্লেন আমরা করব। আমরা এই আর এখানে যেটা সিরিয়াল নাম্বার আছে 98, ওখানে হচ্ছে ওর সালার বইয়ের নাম জান্নাতুন বিবি, এখানে হচ্ছে ওর সালার নাম 112 নম্বর সিরিয়াল রায়ের শেখ আধুয়া, সিরিয়াল নাম্বার 118 ওর সালার বউ, 122 নম্বর সিরিয়ালে হচ্ছে মনোয়ারা বিবি, এটা হচ্ছে ওর মামি, সিরিয়াল নাম্বার 124 সাকির শেখ, এটা হচ্ছে ওর দাদা, সিরিয়াল নাম্বার 125 এটা হচ্ছে ওর মামি মিনি বিবি, সিরিয়াল নাম্বার 126 এটা হচ্ছে ওর ভাই রাকিব শেখ, ওর বোন 129 নম্বর সিরিয়াল পারুল খাতুন। এরকম করে পুরো পরিবারটাকে ও এই বন্যা দুর্গতর মধ্যে লিস্টের মধ্যে ফেলে দিয়েছে। টোটালটাই চক্রান্ত সেক্রেটারিকে নিয়ে করা হয়েছে, কারণ এই রেজুলেশনটা একমাত্র সেক্রেটারি পাস করতে পারে। 30টা মেম্বারের মধ্যে কোনো মেম্বারকে না জানিয়ে, 29টা মেম্বারকে না জানিয়ে এই প্রকল্পটা পুরো নিজের লিস্ট তৈরি করে নিজে আত্মসাৎ করার পুরোপুরি চেষ্টা করেছে। কি চাইছেন আপনারা? আর আমাদের এই পঞ্চায়েতে যে ক্যাজুয়াল স্টাফ, সবচেয়ে দুঃখের ব্যাপার, আমরা একজন মেম্বার হয়ে জানতে পারলাম না, অথচ আমাদের পঞ্চায়েতে যে দুজন ক্যাজুয়াল স্টাফ আছে ওদের নিজের নামও এই লিস্টে আছে, একজনের ওয়াইফের নাম, একজনের বোনের নাম। তো আপনারা এখন কি চাইছেন? আমরা চাইছি যেন এটা এখন যেটা অরিজিনাল, যারা প্রকৃত ক্ষতিগ্রস্ত হয়েছে ওদের ভালো করে দেখার পরে এই লিস্টটা নতুন করে তৈরি করা হোক। যদি সুরাহা না হয় তাহলে আপনাদের, যদি সুরাহা না হয় আমাদের এই আন্দোলন চলবে। কি নাম আপনার? আমার নাম মীর শাহজাহান আলী, আমি বেনিগ্রাম জিপির মেম্বার। আপনারা দেখলেন পঞ্চায়েতের সদস্যরা কি অভিযোগ জানিয়েছেন। এখন দেখাবো গতকাল এই বিষয়ে ঠিক যে কারণে পঞ্চায়েতের সদস্যরা আন্দোলন করছেন, ফরাক্কার বিডিও জুনায়েদ আহমেদকে পাশে নিয়ে বিধায়ক মনিরুল ইসলাম কি বলছেন খুব ভালোভাবে লক্ষ্য করুন। এমনকি বিডিও সাহেব ও ওনার বিবৃতিতে কি জানিয়েছেন সেটিও ভালোভাবে লক্ষ্য করুন। খুব ভালোভাবে লক্ষ্য করবেন ওনারা ভিডিওতে কি বলছেন। এফএমএস এর মাধ্যমে এনাদের ডাইরেক্ট অ্যাকাউন্টে, বেনিফিশিয়ারি অ্যাকাউন্টে ঢুকে যাবে। কয় ধাপে টাকাটা ঢুকেছে? 2 ধাপে 35,000। তারপরে যদি ওনারা কিছু কাজ করেন আমরা গিয়ে একটু দেখব যে হ্যাঁ কাজ হয়েছে মানে রেস্টোরেশনে, তাহলে ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ বেসিসে যদি করে নেয় তাহলে দ্বিতীয় কিস্তিও ঢুকে যাবে। তাদেরকে আইডেন্টিফাই করে ঘরগুলো দেওয়া হচ্ছে। যারা যারা এখানে পঞ্চায়েত লেভেলে যেখানে যেখানে জল ঢুকেছিল, যেখানে যেখানে বন্যার জল ঢুকেছিল, বৃষ্টির জল ঢুকেছিল, যাতে ওনাদের ঘরে এফেক্টেড হয়েছিল, ক্ষতি হয়েছিল আংশিকভাবে, তাদেরকেই আমরা সার্ভে করে দিয়ে আমাদের এখানে ফারাক্কাতে 6টা পঞ্চায়েতে সামান্য সামান্য লোক, বেশিরভাগ আপনারা জানেন যে প্রত্যেকবারই নয়নচুকের ওপারে কুলিদিয়া, পারসুজাপুর, দেওনাপুর এবং তারপরে আর্জুনপুরের যেটা আছে পার্ট খাসপাড়া, আর আমাদের বেনিয়াগ্রামের যে পার্টটা আছে যেটা হোসেনপুর, এখানকারই ম্যাক্সিমাম লোক আছে। কত বছর ধরে সার্ভে করেছে, মানে কত বছরের ক্ষতিগ্রস্ত পরিবারদের এখানে যুক্ত করা হয়েছে? সার্ভেটা কত বছরের যারা ক্ষতি হয়েছে, যেমন না এই বন্যার সময় যাদের যাদের এখানে জল জমেছিল, যেখানে যেখানে এই যে হঠাৎ আপনারা জানেন যে ক্লাইমেট চেঞ্জ হচ্ছে, ক্লাইমেটে এখন তুখর রং নিয়েছে, অনেক সময় অনেক বেশি বৃষ্টি আমাদের এখানে নামছে, কলকাতাতে নেমেছিল, এখানে নেমেছিল, তো এতে অনেক জায়গায় যাদের পুরনো বাড়ি আছে, ঘর বাড়ি আছে, এগুলো ভেঙে পড়ে, এই জন্য এই আর্থিক অনুদান। এই আর্থিক অনুদানে ক্ষতিগ্রস্ত কতটা সুবিধা পাবে বা কতটা সাহায্য পাবে বা কতটা একটা সম্বল পাবে, ওরা বাড়িঘর ঠিক করতে বা মানে ভালো পাবে, ওদের ভালো হবে? অবশ্যই ভালো হবে, 70,000 টাকা তো কম নয়। তাতে ওরা ওদের ওই বাড়িটাকে নবনির্মিত বা রিপেয়ার ওয়ার্ক, রেনোভেশন ওয়ার্ক করে নিতে পারে, টালি বসাতে পারে, অনেক জায়গায় কাপড়া বসাতে পারে, এই করে দিয়ে ওরা একটা সুস্থভাবে থাকার মতন। অনেকেরই নাম আপনারা জানেন যে বাংলা বাড়িতে বা নাই, তো আমাদের ডিসাস্টার ফান্ড এবং পিএনআরডির মাধ্যমে বাংলা বাড়ি যেভাবে হয় সে অনুসারে বাংলা বাড়িতে নাম না থাকার জন্য এবং এখানে জল জমার জন্য বা বৃষ্টির জন্য যে অ্যাফেক্টেড হয়েছে এদেরকে আমরা সাহায্যের হাত বাড়িয়ে। মুখ্যমন্ত্রী, পশ্চিমবাংলার আমাদের সফল মুখ্যমন্ত্রী বেশ কিছুদিন আমাদের অ্যাডভান্স বর্ষা নেমে যাওয়ার ফলে এবং বর্ষা
আর বন্যা কবলিত এলাকাতে যে এরিয়াগুলো ক্ষতিগ্রস্ত হয়েছিল সেই পরিবারগুলোকে আমরা বের করে 532 জন মানুষ তার বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছিল, বন্যাতে হয়েছিল এবং বর্ষাতে হয়েছিল। মানবিক মুখ্যমন্ত্রী পঞ্চায়েত সমিতির মাধ্যমে, বিডিও সাহেবের মাধ্যমে, আমাদের মাধ্যমে যারা ক্ষতিগ্রস্ত হয়েছিল সেই নামগুলো চেয়েছিল, সেই নামগুলো আমরা পাঠিয়েছিলাম। তার শুভ উদ্বোধন কিছুদিন আগে জেলাতে হয়েছিল। তো যারা ফুললি ড্যামেজ তাদের 1,20,000 টাকা করে দেওয়া হয়েছিল এবং যারা অল্প ড্যামেজ হয়েছে তাদের 70,000 টাকা করে। আজকে আমরা ফারাক্কা ব্লকের অন্তর্গত সমস্ত বেনিফিশিয়ারি তাদের হাতে 35,000 টাকার চেক, ডেমি চেক আর কি, ওদের অ্যাকাউন্টে ঢুকে যাবে। পরবর্তী ক্ষেত্রে আবার 35,000 টাকা ঢুকবে। সেই মঞ্চে আমাদের পঞ্চায়েত সমিতির সভাপতি নীলোফা ইয়াসমিন, আমাদের বিডিও সাহেব জুনায়েদ আহমেদ সাহেব, বিডিও অফিসের সমস্ত অফিসারগণ এবং পঞ্চায়েত সমিতির জনপ্রতিনিধি, কর্মাধ্যক্ষ সব আমরা একত্রিত হয়ে সবাই প্রত্যেকটা অঞ্চলের মানুষকে ডেকে আমরা তাদের অ্যাকাউন্টে টাকা ঢোকাবার এবং চেক দিয়ে আমরা তাদেরকে মুখ্যমন্ত্রীর তরফ থেকে যে বিতরণ ডিস্ট্রিবিউটটা আজকে আমাদের হলো। আগামী দিনে দিদি তো দাঁড়াবে মানে কি, দিদি সব ধর্মের মানুষের, জাত ধর্ম বর্ণ নির্বিশেষে উন্নয়ন। আপনি জানেন কি মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত 92খানা প্রকল্পর মাধ্যম দিয়ে যে উন্নয়নের জোর পশ্চিমবাংলাতে বইছে, আপদে বিপদে, খরাতে, বর্ষাতে, শীতে সবসময় মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মানুষের পাশে আছে, ছিলেন, আছে এবং আগামীতে থাকবেন। বিরোধী দল সবসময় একটাই বক্তব্য রাখে যে গঙ্গা ভাঙনে রাজ্য সরকার কোনো ব্যবস্থা নেন না। সেই ক্ষেত্রে দাঁড়িয়ে আজকে বিরোধী দলকে কী বলবে? বিরোধী দল বলতে কোন বিরোধী দল বলছেন আপনি? এখানে তো কংগ্রেস বিরোধী না বিজেপি বিরোধী, বিজেপি তো আছে। আর এখানে দিদির গঙ্গা ভাঙন, যেটা এখানে দেখবেন গঙ্গা ভাঙন যেটা ইস্যু, এটা জাতীয় ইস্যু। এই জাতীয় ইস্যু তো যেখানে সেন্ট্রালে বসে আছে যারা, 2004 থেকে যদি আমি বলি 14 পর্যন্ত তো ছিল সেন্ট্রালে যারা বলছে আর কি, তাদের হোঁশ কোথায় ছিল? আজকে দিদির ক্ষুদ্র ক্ষমতার মধ্য দিয়ে এই যে 532 জনকে 4.25 কোটি টাকা কে দিল? কেন্দ্রীয় সরকার তো 5 পয়সাও দিল না, বিরোধী তো দিল না। কয়েকশো কোটি টাকা গঙ্গা ভাঙনের জন্য বরাদ্দ করেছেন দিদি। আমরা বারবার ফারাক্কা ব্যারেজকে, এই নদীকে ড্রেজিং করার জন্য বারবার বলা হচ্ছে। তার 2014 সালের আগে 120 কিলোমিটার ছিল বোথ সাইড, এখন উনি 9 কিলোমিটারের মধ্যে করেছে। আমাদের নয়নসুখে ভাঙন হয়েছে। তো এই ভাঙন, এই বিজেপি সরকার দ্বিচারিতা করছে বিভিন্নভাবে বাংলার টাকাকে, আবাসের টাকা, রাস্তার টাকা, জিএসটির টাকা, ইভেন কি পানীয় জলের টাকা, প্রায় 2 লক্ষ কোটি টাকার উপরে রাজ্য সরকারের বকিয়ে রেখেছে। এইভাবে রাজনৈতিকভাবে যখন বিজেপি আমাদেরকে পারছে না, তখন আমাদেরকে ভাতে মারার, পেটে মারার চেষ্টা করছে। তো এই যে নদী ভাঙনের কথা বলছেন, দিদি করছেন এবং সেন্ট্রাল গভর্নমেন্টের কাছে আপনাদের মাধ্যম দিয়ে আমাদের তীব্র দাবি থাকবে, এই নদীকে যদি ড্রেজিং করা না হয়, বোথ সাইডকে যদি বাঁধানো না হয়, তাহলে আমরা যারা নদীর তীরে বসবাস করছি, আগামী দিন আমাদের খুব বিপদ এবং অন্ধকার নেমে আসছে আর কি। তাই কেন্দ্রীয় সরকার উদাসীন, কেন্দ্রীয় সরকারের হস্তক্ষেপ আমরা চাইছি। এখন আপনাদের অনুরোধ করব, বেনিয়াগ্রাম পঞ্চায়েতের স্বাক্ষরিত 21 জন পঞ্চায়েত সদস্যের যে অভিযোগ ছিল, তার পরিপ্রেক্ষিতে বা আজকে পঞ্চায়েত অবরুদ্ধ করে দেওয়ার পরিপ্রেক্ষিতে বেনিয়াগ্রাম পঞ্চায়েতের প্রধান মোহাম্মদ জাকির হোসেন তার বক্তব্যে কি জানাচ্ছেন, দেখুন মনোযোগ সহকারে ভিডিওটি। বিরোধী দলের মেম্বাররা বেনিয়াগ্রাম পঞ্চায়েতের অভিযোগ আনছে যে বন্যা ক্ষতিগ্রস্ত মানুষের যে বাড়িঘরের লিস্ট এসছে, তাতে আপনারই পরিবারের পঞ্চায়েতের নাম রয়েছে, কি বলবেন? শোনেন, প্রথম কথা, বাড়ির পঞ্চায়েত তো কোনো ব্যাপার নয়, ওরা আমাদের গ্রামটাকে বাড়ির পরিবার বলছে। আমার কাছে বেনিয়াগ্রাম পঞ্চায়েতের যতগুলো গ্রাম আছে আমি নিজের পরিবার হিসেবে মানছি, সেটা আপনারাও জানেন, এলাকার লোক জানে।
যে আদৌ থেকে শুরু করে জাফরগঞ্জ, শ্রীরামপুর, পাইকপাড়া, আচুয়া, খুন্দিপাড়া, যতগুলো আমার আন্ডারে কেদুয়া গ্রাম আছে, হোসেনপুর, একটা লোক যদি এখন পর্যন্ত বলে দেয় কোনো বেনিফিশিয়ারি বা কোনো ভোটার যে 1 টাকা প্রধান নিয়েছে, আমি সঙ্গে সঙ্গে যা সাজা দেবে আমি মেনে নেব, আমি প্রধান পদই ছেড়ে দেবো, 1 টাকার করতাম না। বিষয়টা হচ্ছে এই ইস্যুটা নয়, কিছুদিন আগে 2-3 মাস আগে বাবলু ঘোষ আমাকে ফোন করে, তখন 4th স্যাটারডে মিটিং ছিল, মানে 4th স্যাটারডে আমাদের অফিস খোলা থাকে, সেক্রেটারি সাহেব ছিল, আমরা ছিলাম, বললো যে এই বন্যা যে সব জায়গাতে হয়েছে, সে বাড়িঘর হোক বা কোনো ফসল টসল নষ্ট হোক, যদি আমি এটা সই কিসের জন্য, তো বললো যে কিছু অনুদান দিতে পারে, ত্রাণ বা কিছু। তো আমি ওইভাবে সইটা করলাম। তো আমি বাবলু ঘোষকে বললাম যে আমাদের কি হবে না? তো বললো হ্যাঁ, আপনার যদি কেউ থাকে এরকম যদি দেয়, যদি হয় তো আপনি দিয়ে দিবেন। তো আমি দিইনি, আমার আশেপাশে কিছু মেম্বার ছিল, তারা সেদিন উপস্থিত ছিল, এবং আধোয়া গ্রামের কিছু লোককে বলেছি যে তোমাদের জমি বা বাড়িঘর যদি অসুবিধা থাকে, কিছু ক্ষতিপূরণ যদি দেয় সরকার, সেই হিসেবে লিস্টে এসছে। এবার 3 মাস হলো লিস্ট এসছে, লিস্ট পাঠিয়েছে। এবার লিস্টে তো বলেনি যে 70 টাকা অনুদান দিবে, এখানে কেউ জানে না যে ক্ষতিপূরণ হিসেবে 5000 দিবে না ত্রিপাল দিবে, কী দিবে কেউ জানে না। এবার চলে এসছে, এটা নিয়ে এরা বিশৃঙ্খলা সৃষ্টি করছে। আমার প্রশ্ন হচ্ছে আধোয়া ছেড়ে দেন, আপনি আধোয়াকে ছেড়ে দেন। আধোয়া বাদ দিয়ে যে 120খানা রয়েছে, সেখানে হোসেনপুর আছে, দেলোয়ারপুর আছে, আপনার পাইকপাড়া আছে, আপনার বেনিয়াগ্রাম সিটি আছে, বিন্দুগ্রামের অনেকজন আছে, আপনার শ্রীরামপুরের কয়েকটা আছে। তারা এরা কোথা থেকে জানলো? এরা তো আমার লোকও নয়, এরা তো আমি এদেরকে চিনি না, আপনারা লিস্ট দেখলে দেখতে পাবেন, এরাকে তো আমি জানি না। কিন্তু ইস্যুটা হচ্ছে যে কয়েকদিন আগে থেকে পঞ্চায়েতের বিভিন্ন কার্যকলাপ, যেমন আপনার ডিজিটাল সার্টিফিকেট কিছু কিছু মেম্বার নিয়ে আসতো, 500 টাকা 1000 টাকা নিত, দিয়ে করাতো। আমি ওগুলো ফেস্টুন টাঙিয়েছি, কালকে নাকি আমি শুনলাম এখন যে আমার ফেস্টুন ছিঁড়ে দিয়েছে, যেগুলো সরকারিভাবে লিখেছিল যে কোনো পয়সা লাগবে না পঞ্চায়েতে, এবং ঘরের টাকা নিচে মেম্বার, কিছু মেম্বার 10,000 20,000 টাকা করে। আমি এগুলো অ্যালার্ট করেছি, এগুলো ওরা সহ্য করতে পারে না, সেই জন্য কিছু মেম্বার নিয়ে এটা খুব দেখাচ্ছে। এটা আমরা কী করবো? এটা তো বিডিও অফিসের আধিকারিকরা করেছে, ওনারা জানে। আমাদের সিস্টেমে এসছে, সই করেছি, বাবলু ঘোষ তো নিজে এসছে, সে ওই যে কর্মদক্ষের প্রতিনিধি, ওনাকে যে বলতে পারবেন এটা দোষটা কি? আমরা যদি জানতাম তাহলে আমরা সবাইকে বলতাম, আমাদের তো কোনো লিখিত সরকারের অভিযোগ দেয়নি। তো এটা ভিত্তিহীন, যে মেম্বাররা বসে আছে তারা ভোট করার জন্য চেষ্টা করছে, আমাদেরকে ব্ল্যাকমেল করছে যে আমার মতন কথা চলতে হবে, নাহলে তোমাকে ভোট দিব না, আমরা দুর্নীতি করতে হবে, আমরা ইনকাম পাই না, আমরা কী করে খাবো? আমি বলেছি যতদিন আমি চেয়ারে থাকবো, আমি আমার জায়গায় আমি ছাড়বো না, আমি দুর্নীতির বিরুদ্ধে। আমার নামে যদি কেউ 1 টাকা দুর্নীতি লাগায়, প্রমাণ করে, আমাকে যা সাজা দিবে আমি মেনে নেবো, এটা আমার ভয়ের ব্যাপার না তো। আর এই লিস্টের কথা বলছি শুধু বেনিগ্রাম কেন, ফারাক্কা পঞ্চায়েতের 8টা পঞ্চায়েত আছে, ওগুলোতে কেন যাচ্ছে না, কেন বলতে পারছে না? এগুলো কে দিয়েছে? প্রধান কি সই করে হয়েছে? এখানে বিডিও অফিস আছে, নোডাল অফিসার আছে, আমাদের পঞ্চায়েত সমিতির মেম্বাররা আছে, তারে তো করেছে। এটা তো পঞ্চায়েতের কোনো স্কিম নয়, পঞ্চায়েতের কোনো ফান্ড নয়। এবার এলাকার লোক জেনেছে, সেভাবে শনিবারের দিন দিয়েছে, ওনারাও তো জানে না কি লিস্টটা আসবে। এবার যদি এটা রেক্টিফাই করা যায় কি দেবে না, সে আটকাতে পারে, এটা তো ভালো জিনিস। আমি তো দুর্নীতির বিরুদ্ধে চাই, সে আমার গ্রামের লোক হোক, আমার পঞ্চায়েতের যে কোনো লোক হোক, এটা নিয়ে আমি একমত। কিন্তু পঞ্চায়েতের মেম্বার মোহাম্মদ মীর শাহজাহান আলী যেটা বললেন যে লিস্টে নাম্বার ধরে এবং নাম ধরে বললেন, এইগুলো আপনার নিজের লোক না, বাবা, ভাই, দাদা, কাকা? নিজে না, দেখুন নিজের ব্যাপারটা না, গ্রামের আত্মীয় থাকতে পারে, আপনারাও আমাদের নিজের লোক, ফারাক্কার লোক, নিজের থাকতে পারে। এখানে তো বলেনি যে ঘরের টাকা দিবে, আপনারা এটাকে ঘরের সঙ্গে জুড়েছে না, এটা ক্ষতিপূরণ বলেছে। এলাকাতে বন্যা হয়েছে, আমার চাষি ভাইরাও অসুবিধে, আমার বাড়ি থেকেও পরিবার চাষির লোক আছে, তারাও অ্যাপ্লাই করে পড়তে পারে ওই ঘরেরটা। তাদের দাবি যে আন্দোয়াতে কোনো বাড়িঘরই পড়েনি না, আধুয়ার বলে নাই। তাহলে আপনি বলেন যে দিলারপুরে কোথায় পড়েছে, বিন্দুগ্রাম কোথায় পড়েছে, আছুয়াতে কোথায় পড়েছে, সমাজপুরে কোথায় পড়েছে, আপনি দেখাতে পারবেন কোনো জায়গাতে? তো হয়নি, এটা আমাদেরকে বলেনি, এটা বলেছে পাবলিককে যে ক্ষতিপূরণ কিছু দিতে পারে। এবার স্বাভাবিক, কারো জমি ফসল নষ্ট হয়েছে, শুধু বাড়ি বলে তো নয়, এইভাবে দিয়েছে। এবার টাকাটা যে অ্যালটমেন্ট করবে সেটা তো আমরা জানতে পারিনি বা আমরা জানি না। কালকে আমাকে বিডিও অফিস থেকে ফোন করে গত পরশুদিন যে সরকারি মিটিং আছে, এখানে এমএলএ সাহেব উদ্বোধন করবে। আমি বললাম যে এটা রাজনীতিক, আমি যাব না। তো বললো যে না, এটা সরকারি প্রোগ্রাম, আপনি আসেন। আমি গিয়ে দেখছি যে আমার গ্রামেরও আছে, আমার বেনিয়াগ্রাম অঞ্চলও আছে, 12-13টা গ্রামে আছে। তাহলে কি এটা বোর্ড গঠনের জন্য এরকম চক্রান্ত? একদম বোর্ড গঠনের জন্য। এবং আমি নিজেই আজকেও বলতে চাচ্ছি যে বেনিয়াগ্রাম অঞ্চলের সাধারণ মানুষকে আমি আপনাদের পাশে আছি, বিভ্রান্ত কান দেবেন না। আপনারা যে আবাস প্লাসের নাম দেখেছেন, যে চঞ্চল বললেন, ওনার নিজে আবাস প্লাসের ঘরের নাম আছে, ওনার আবাস প্লাসের ঘরে নিজের নাম এখন বর্তমান টিকে আছে। আরো কিছু মেম্বারের বাবার নাম আছে। এটা তো আবাস প্লাস দিয়ে নয়, এটা আংশিক ক্ষতিগ্রস্ত এবং পূর্ণ ক্ষতিগ্রস্ত বর্ষায় এবং বন্যা। আপনাদের কথা একমত, কিন্তু আমাদেরকে গাইডলাইন্সে কিছু বলেনি। কিন্তু বিডিও অফিসের লোক কি করে বুঝলো যে এটা আপনার মা, বাবা, ভাই, বোন, শ্বশুর, শাশুড়ি ইত্যাদির নাম? না না, এটা একটা মিথ্যা কথা বলছে যে একটা পরিবারের 50 লোক। আপনি ইনকোয়ারি করেন না,
সঠিক ইনকোয়ারি হোক না, এটা নিয়ে কোনো আপত্তি নেই। আপনার পঞ্চায়েত এখন ঘিরে রেখে বিক্ষোভ দেখাচ্ছে, আপনি কি ব্যবস্থা নেবেন? আমি পুলিশ প্রশাসনকে জানিয়েছি, কথা হয়েছে, ওনারা বলছে ঠিক আছে আমরা ম্যাটারটা দেখছি। বিডিও স্যারকে বলেছি, উনি এত ফোন রিসিভ করলেন না। এটা নিয়ে কোনো ব্যাপার না, একটা চক্রান্ত, যে সামনে বোর্ড আছে, বোর্ডটাকে ভাঙতে হবে, মানুষের ভিতরে একটা আলাদা বার্তা দিতে চাইছে। কিন্তু এখন পর্যন্ত আমার নামে একটাকে এলিগেশন কেউ দিতে পারবে? আমি অন ক্যামেরা বলছি, প্রমাণ দিক, আমি প্রধান পদ ছেড়ে দেবো। 1 টাকা এলাকার লোককে আমি চা খাইয়ে, আমার পঞ্চায়েত চকলেটও রাখা আছে, আমি নিয়ে এসেছি, যে বাচ্চাদেরকে চকলেট খাইয়ে সঠিকভাবে পরিষেবা দিয়ে আমি পাঠাই। সেগুলো কিছু মেম্বার সহ্য করতে পারছে না, আমাদের ইনকাম বন্ধ হয়ে যাচ্ছে। তো জনগণের সরকারি ট্যাক্সের টাকায় কেন ভাই তুমি মাথায় করবা? এই হচ্ছে আমার বক্তব্য। কী নাম আপনার? আমার নাম মোহাম্মদ জাকির হোসেন, আমি বেনিগ্রাম পঞ্চায়েতের প্রধান মোহাম্মদ জাকির হোসেন। দেখলেন ভিডিওটি, আপনারা খুব ভালোভাবে লক্ষ্য করেছেন আশা করি। আমরা আগেও বলেছি, খবর আমাদের, বিচার কিন্তু আপনাদের। কারণ গণতান্ত্রিক রাষ্ট্রে জনগণই প্রকৃত নির্ণায়ক। পঞ্চায়েত প্রধান মোহাম্মদ জাকির হোসেনের অভিযোগের প্রতিক্রিয়া জানাতে গিয়ে বাবলু ঘোষ, খাদ্য কর্মাধ্যক্ষের প্রতিনিধি, নাম স্মরণ করেছিলেন। সেই পরিপ্রেক্ষিতে আমরা যোগাযোগ করেছিলাম বাবলু ঘোষের সাথে। তিনি কি জানাচ্ছেন এক্ষেত্রে, অর্থাৎ বাবলু ঘোষ কি জানাচ্ছেন, খুব মনোযোগ সহকারে ভিডিওটি শুনুন এবং লক্ষ্য করুন। দেখুন এখন আমাদের পরবর্তী ভিডিওটি। বলছি, আজকে বেনিয়াগ্রাম পঞ্চায়েত দেখলাম প্রায় 21 জন সদস্য সিগনেচার করেছে এবং পঞ্চায়েত অফিস বন্ধ করে রেখেছে, এবং তারা বিডিও অফিসকেও সম্ভবত এতক্ষণ পর্যন্ত জানিয়ে ফেলেছে। কিন্তু প্রধান বলছে আপনার নামে দোষারোপ করছে যে বাবলুদা গেছিল এবং আমি বলেছিল আমাকে এরকম আমি সই করে দিয়েছি। এই ব্যাপারে আপনাকে যখন দোষারোপ করছে, আপনার প্রতিক্রিয়া কি? ব্যাপারটা হচ্ছে যে ফারাক্কাতে মানে এবার তো মানে দুর্যোগ মোকাবিলা দপ্তর আছে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর সরকারের, আমাদের রাজ্য সরকারের দুর্যোগ মোকাবিলা দপ্তর আছে। যখন এই বছর তো আপনার এপ্রিল মে মাস থেকেই বর্ষা শুরু হয়ে গেছে এবং নভেম্বর মাসে বর্ষাটা শেষ হয়েছে। আমার মনে হয় যে আমার জন্মের পর থেকে এত টাইমলি বর্ষা আমার মনে হয় কোনোদিন হয়নি। আপনারা দেখেছেন কিনা আমার জানা নেই। যে বর্ষাতে আমার যতদূর জানা, যে দুর্যোগ মোকাবিলা দপ্তর যে সমস্ত নামগুলো এখানে মানে পেয়েছে, তাতে কোনো রকম কোনো অর্ডার ছিল না যে কোন জায়গাতে গঙ্গা ভাঙনের জন্য ক্ষতিপূরণ, কোন জায়গাতে গঙ্গা ভাঙন হয়নি। তো দুর্যোগের আওতায় তো বৃষ্টির জলেও অনেক বাড়ি ডুবেছিল অনেকদিন, যাতে জল নিষ্কাশনের যেগুলোতে জায়গা নেই। যেমন আমি আমার গ্রামেই বলি, আমার গ্রামে কয়েকটা বাড়ি বৃষ্টির জলে জল না বেরানোর কারণে বৃষ্টির জলেই মানে বাড়ির রান্নাতে জল থাকে। আমি কি করি, ওটা জিসিবি দিয়ে অনেকবার কেটে কেটে রাস্তা কেটে কেটে আমি জল বের করেছি। তারাও দুর্যোগের মধ্যে পড়ে, কারণ তারা গরিব মানুষ, তারা দাদন খাটে, বাইরে রাজ্যে কাজ করতে যায়, আর তারা এখন পর্যন্ত কোনো রকম কোনো সরকারি ঘর এখনো পায়নি। আমি মনে করেছি যে এরা গরিব মানুষ, এদেরকে এই 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 দুর্যোগ মোকাবিলার এই দপ্তরের যে মানে নামগুলো চেয়েছে আমার দেওয়া দরকার আছে, আমি দিয়েছি। আমাদের যে পঞ্চায়েত সমিতির সভাপতির যে প্রতিনিধি আরিফ নায়ের, উনি আমাদের পঞ্চায়েত সমিতির মেম্বারদেরকে ডেকে বলেছিলেন যে 5,000 টাকা করে অনুদান দিবে যারা বন্যায় যে সমস্ত বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে কিংবা দুর্যোগ যে সমস্ত বৃষ্টির জলেও ক্ষতিগ্রস্ত হয়েছে সেই সমস্ত বাড়িগুলোকে ক্ষতিপূরণ কিছু দিবে। 2-5,000 টাকার ভাবনা ভেবেছিল। তো সেই ধরনের যেগুলো কাঁচা বাড়ি, যেগুলো ধরেন বাঁশের কঞ্চি দিয়ে যে সব বাড়ির মানে টাঠি করা আছে, চাল আছে আপনার টালির, সেই সমস্ত বাড়িগুলো কিছু নাম, যেমন আমি খুন্তিপাড়ার দিয়েছি, ঘাটপাড়ার দিয়েছি, দেলুয়ারপুরের দিয়েছি, এলসিডি ঘাটের দিয়েছি, আমার বিন্দুগ্রাম সদগোপ পাড়ার দিয়েছি, এই সমস্ত এলাকার নাম আমি দিয়েছি। এবং আমি যতটুকু জানি ফারাক্কার সমস্ত অঞ্চলেই
যেমন বেহুয়া 1, বেহুয়া 2, বেনিয়াগ্রাম, মহাদেবনগর, মহেশপুর, অর্জুনপুর, নয়নসুখ, বাহাদুরপুর, ইমামনগর, সমস্ত অঞ্চল তো বন্যাতে ক্ষতিগ্রস্ত নেই, কিন্তু বৃষ্টির জলে ক্ষতিগ্রস্ত আছে। তো সমস্ত অঞ্চলেরই কিছু না কিছু নাম আছে। তাতে সরজমিনে তদন্ত করেই আমার মনে হয় নামগুলো দিয়েছে। আর আসি আর একটা কথাই, যেটা প্রধান যেটা বলেছে, আমি মনে করি প্রধান যতটুকু আমার সম্বন্ধে বলেছে সমস্ত কথাটাই প্রধানের সত্য। প্রধান একটাও মিথ্যা কথা বলেনি। কারণ ও বলেছে বাবলু ঘোষ আমার কাছে আসে, এসে ও আমাকে বলে আমি সই করে দিই। হ্যাঁ, আমি গেছিলাম আমার এলাকার জন্য। আমার এলাকায় হোসেনপুর পরে, আমার পঞ্চায়েত সমিতির মধ্যে আমার খুন্তিপাড়া পরে, আমার এলসিডি ঘাট পরে, আমার দেলুয়ারপুর পরে, আমার বিন্দুগ্রাম সদগোপাড়া পরে, আমি সমস্ত গ্রামের নাম নিয়ে ওর কাছে গেছিলাম। তো গিয়ে যখন ওকে আমি বলি যে সেদিন কিন্তু শনিবার ছিল, অফিস বন্ধ, তো অফিসে কোনো কারণে ওদের খোলা ছিল, কি একটা মিটিং ছিল, তার জন্য আমাকে কিন্তু ওইগুলো যাচাই করে বললো যে বাবলুদা ছাদ পিটা বাড়ি নেই তো কাউরি। আমি বললাম আপনি ইনকোয়ারি করে দেখতে পারেন। আমি এখনো বলছি, চ্যালেঞ্জ করছি যে আমার যেগুলো বাড়ি আমি নাম দিয়েছি তাদের একটা বাড়ি যদি ছাদ পিটা থাকে তার নাম ক্যান্সেল করে দিলে আমার কোনো আপত্তি নেই, কিন্তু আমি সব গরিব মানুষের নাম দিয়েছি। আর আসছে প্রধান যেগুলো নাম দিয়েছে তার মধ্যেও ও কয়েকটা গ্রামের নাম দিয়েছে। ও আধুয়ার নাকি যেসব মেম্বার গুলো অভিযোগ তুলেছে আজকে, ও নাকি ওর পরিবারের 50টা নাম দিয়েছে। একটা পরিবারে 50টা নাম থাকে কিনা আমার জানা নেই, কার আছে আমার সেটাও জানা নেই, আমি সেটাও জানি না। আমাকে বলেছে বাবুদা আমি কিছু যদি গরিব মানুষের নাম দেবো তো ওটা কি হবে? তাহলে দিয়ে দাও, যদি হয়, যদি ইনকোয়ারি করে সাহেবরা যদি পাস করে তো ইনকোয়ারি, গরিব থাকে তো নিশ্চয়ই হবে। এইভাবেই আর কি কথাবার্তা বলা, আর অন্য কিছু ব্যাপারটা নেই। হ্যাঁ, পুরো লিস্টটা বিডিও অফিস করেছে। বিডিও অফিস লিস্ট করেনি, লিস্ট অ্যাকচুয়ালি পঞ্চায়েত থেকেই হয়েছে। পঞ্চায়েতের প্রধান এবং একটা স্টাফ সই না করলে ওই লিস্ট বিডিও অফিস কার্যকর করবে না। সেহেতু পঞ্চায়েত অফিসে আমি গিয়ে আমার যেগুলো গরিব মানুষের নাম ছিল আমি তদন্ত করতে বলেছিলাম। ওরা তদন্ত সাপেক্ষে নামগুলো আপনার হোসেনপুর চর, আমার এলাকার কিছু এগুলো যারা ক্ষতিগ্রস্ত মানুষ আছে, আংশিক ক্ষতি, মানে পুরো ক্ষতি হয়নি কাউরি, আংশিক ক্ষতি যাদের হয়েছে তাদের নামে ওরা সিলমোহর মেরেছে। এবার প্রধান কার কার নাম দিয়েছে, বড় লোক দিয়েছে না গরিব দিয়েছে আমার সেটা কিন্তু জানা নেই, কিন্তু প্রধান আমাকে বলেই নামগুলো দিয়েছে, এটুকু সত্য কথা। প্রিয় দর্শক, আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন। এর দ্বারা কি প্রমাণিত হয় বা প্রমাণিত হলো? এখানে এটাই প্রমাণিত হলো যে যে সমস্ত সদস্যরা প্রধানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ নিয়ে এসে আজকে পঞ্চায়েত অফিস অবরুদ্ধ করলেন, তারা মূলত কার বিরোধিতা করলেন? তারা কি সরকারি সিস্টেমের বিরোধিতা করলেন না? কি বলবেন আপনারা? তারা কি তাদের নিজেদের দলের যে এমএলএ তার বিরুদ্ধাচরণ করলেন না? আমরা বারবার বলেছি আপনাদের, খবর আমাদের, বিচারের দায়িত্ব আপনাদের। বাবলু ঘোষ স্বীকার করেছেন পঞ্চায়েত প্রধান, ওনার সম্পর্কে একেবারে সহজ সরল ভাষায় বলেছেন যে মন্তব্য করেছেন বেনিয়াগ্রাম পঞ্চায়েত প্রধান সেটা সত্য, কিন্তু লিস্ট যারা করেছেন সেটা পঞ্চায়েতের মাধ্যমেই হয়েছে। কারণ পঞ্চায়েতের প্রধান এবং পঞ্চায়েতের একজন অর্থাৎ সেক্রেটারি বা স্টাফের স্বাক্ষর না থাকলে সেটি অনুমোদিত হয় না। আপনারা ভালো করে লক্ষ্য করে দেখুন, দরকার হলে বারবার দেখুন যে বাবলু ঘোষ কি বলছেন। এক্ষেত্রে আমাদের প্রশ্ন, দুর্নীতির যে অভিযোগ করা হচ্ছে সেটি কতখানি সত্য? আজকে যেভাবে আন্দোলন করে পঞ্চায়েতকে যারা বন্ধ করলেন সেটি কতখানি নৈতিকতাপূর্ণ? সেটা দুর্নীতি না নাটকবাজি কি, সেটা আপনারাই বিচার করবেন। যারা দুর্নীতির অভিযোগে আন্দোলন করে পঞ্চায়েত অফিস অবরুদ্ধ করে রাখলেন তারা কি ঠিক কাজ করলেন? এটা সত্যি যে বিপর্যয় মোকাবিলা দপ্তর যে কাজটি করেছেন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায়, তারা কি মাননীয় মুখ্যমন্ত্রী এবং এলাকার তৃণমূল বিধায়ক তথা ফরাক্কার বিডিও জুনায়েদ আহমদের বিরুদ্ধে অভিযোগ জানালেন না?
ওনারা বলছেন যতক্ষণ না ফয়সলা হবে ততক্ষণ পর্যন্ত আমরা পঞ্চায়েত অবরুদ্ধ করে রাখব। আসল সত্যটা কি এই বিষয়ে আমরা সংবাদ মাধ্যম কখনোই বিচার করি না বা বিচার করার দায়িত্ব আমাদের নয়। কারণ আমরা আগেই বলেছি প্রকৃত সত্য তুলে ধরতে আমরা সমস্ত পক্ষের কাছে গেছি এবং তাদের বক্তব্য নিয়েছি। এখন আশা করি প্রকৃত সত্য আপনাদের সামনে আমরা উদ্ভাসিত বা প্রস্ফুটিত করতে পেরেছি। গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ হিসেবে আমাদের কাজ আপনাদের কাছে প্রকৃত সত্য তুলে ধরা। খবর আমাদের, বিচার করার দায়িত্ব আপনাদের। আপনাদের মূল্যবান মতামত ও পরামর্শ দিয়ে আমাদের জানাবেন আপনারা কি ধরনের খবর দেখতে চান। ভাবধারায় ফরাক্কা থেকে সুভাষ মণ্ডলের রিপোর্ট। দেখুন আন্দোলনকারীদের ছবি এবং তারা কি বলছেন। আবারও বলছি, খবর আমাদের, বিচার আপনাদের, সত্যতার দায়ভার নির্ণয়ের দায়িত্ব সম্পূর্ণভাবে আপনাদের। कांग्रेस प्रधान चोर चोर हटाओ चोर हटाओ बेनीग्राम पंचायत घर नाम भाइर नाम बहन नाम मायर नाम इत्यादि नाम আছে বেনীগ্রাম পঞ্চায়েতে আমরা শাস্তি চাই আমাদের আন্দোলন চলবে আমাদের বিক্ষোভ চলবে। আজকের ভিডিও সাহেব না আসলে বা এসিও ম্যাডাম না আসলে আমাদের আন্দোলন পথসভা চলবে। দিনমান না খেয়ে আমরা অনশন করবো আজকে কিন্তু আমাদের প্রতিবাদ চলবে। বন্দে মাতরম বন্দে মাতরম বন্দে মাতরম বন্দে মাতরম। তৃণমূল কংগ্রেস অভিষেক ব্যানার্জি মমতা ব্যানার্জি বিধায়ক নুরুল ইসলাম জয় বাংলা। প্রধান হটাও চোর হটাও। আজকে আন্দোলন চলবে আজকে আন্দোলন চলবে। বন্দে মাতরম আমাদের আন্দোলন চলবে আমাদের আন্দোলন চলবে। প্রধান চোর যে বাড়ি ক্ষতিগ্রস্ত নিয়েছে তার শাস্তি চাই কেন অবৈধভাবে 193 জনের বাড়ি নিজে ইচ্ছা মতো নাম ঢুকিয়েছে তার শাস্তি চাই চোর প্রধান হটাও স্বচ্ছর নাম করে চুরি করছে তার শাস্তি চাই চোর প্রধান নিজে স্বচ্ছ ভাবমূর্তি দেখিয়ে চুরি করছে তার শাস্তি চাই এই আন্দোলন চলবে এই আন্দোলন চলবে। অবিলম্বে যারা অবৈধভাবে নাম ঢুকিয়েছে তাদের বাদ দেওয়া করতে হবে অবৈধভাবে নাম ঢুকিয়েছে তাদের বাদ দিতে হবে। চোর প্রধান কেন এরকম করছে ইচ্ছাকৃত ভাবে? চোর হটাও দাবিতে বাতিল করতে হবে প্রধান সেক্রেটারি সাহেব যে লিস্টটা করেছে অবৈধ লিস্টটা হবে আধুয়াতে যেসব জায়গাতে করেছে অবৈধ লিস্ট করেছে লিস্টের আমরা বিপক্ষে সঠিকভাবে যেন এই বিক্ষোভ চলবে আমাদের আন্দোলন চলবে আমাদের সংগ্রাম চলবে পাবলিকের সংগ্রাম চলবে বেঙ্গমের সম্ভার চলবে আন্দোলন চলবে